মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সোনাইটো স্নেহানন্দা ব্লগ। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমি মোটামুটি ভালো আছি। তো সকালে উঠে পড়েছি। আজকে একটু দেরি থেকে ব্লগটা স্টার্ট করছি। মোটামুটি এখন ওই 11টা মতো বাজে। এখন উঠে আমি আগে জল দিয়ে আসছি, কারণ মা জেগে দিতে ভুলে গেছে, তো আমি এখনই দিয়ে আসি। আর ওইদিকে ছেলে উঠে গেছে, সবুজের সাথে খেলা করছে। সবুজ হচ্ছে আমার একটা দিদির ছেলে, ও এসেছে কালকে, ঠিক আছে। তো কালকে আর যায়নি, ওইখানেই রয়েছে, মানে ভাইকে অনেকদিন পরে দেখছে, তখন হচ্ছে উঠে খেলা করছে ওর সাথে। আর ছেলের জন্য অসুবিধা হচ্ছে না, একজন থাকলে তো কোনো ব্যাপারই না, কন্টিনিউয়াস খেলবে, একটু পেটটা শুধু ভরা চাই। তো যাই হোক, আজকে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব, মানে 6 মাস আর কদিন পরেই তো পড়ে যাবে। তো কি কি ফুড প্রিপারেশন নিচ্ছি, কি কি খাওয়াবো, তো সেটা সম্পর্কে কিছু আইডিয়া, মানে নিজেই চিন্তাভাবনা করেছি অনেক কিছু, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন আছে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ছাদে যাওয়া যাক, জলটা দিয়ে আসি। তো এই যে দেখো, যে কাঠের যে মাচাটা রয়েছে, মানে আমাদের যে বাড়িতে কাঠের জিনিসপত্রগুলো তৈরি হয়েছে না, সেটাই মাচার ওপরেই কিন্তু তৈরি হয়েছে। মানে আমার বিয়ের থেকে শুরু করে যাবতীয় যা কাঠের জিনিস এরকমভাবে কিন্তু বাড়িতেই তৈরি করেছে। ওর জন্য মানে মা নিজে দেখে শুনে তৈরি করতে পেরেছে, ওর জন্য জিনিসগুলো কিন্তু বেশ পোক্তও হয়েছে। তো তারপর নিচে নেমে এসে আমি ঝটপট ব্রাশ করে নিলাম, একটু তো লেট হয়েই গেছে আমি বললাম। তো আমার ছেলে কিন্তু খুব একটা রাত জাগে না, মানে ওই জাগলো 5-7 মিনিটের মধ্যেই কিন্তু আবার ঘুমিয়ে পড়ে, মানে একদমই কষ্ট হয় না। তো যাই হোক, ঘুমটা তবুও কেন জানি না দিন দিন বেড়ে আছে। আর উঠে কিন্তু যে সকালবেলা যেটা খায় আর কি, যেটা না খেলে আমার নেশাটা কাটে না, চা আর এই সাথে যা থাকে টুকটাক বিস্কুট ফিস্কুট বা চিড়ে ভাজা, তো সেটা খেয়ে নিয়েছি। আর ওঠার পরে এই যে দেখো, আজকে বিছানা চাদরটা কাচতে হবে। আর চাদরের সাথে সাথে কিন্তু আগের দিন ব্লগে যেটা দেখিয়েছিলাম, এই যে অয়েল ক্লথ, মানে পুরো খাট জুড়ে পেতেছিলাম, এটা পেতে যে আমার এত সুবিধা হচ্ছে। তো তোমরাও কিন্তু পেতে নিয়ে অবশ্যই, যদি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাও। এটা কিন্তু মানে একদম ভ্যালু অফ মানি, তোমাদের কিন্তু এটা একদম ওয়েস্টে যাবে না কোনো কিছুতেই। আমি যা ইউজ করি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, চাই যেন তোমরাও অনেকটা জানতে পারো। তোমাদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু জানতে পারি, আমার ভুল ত্রুটি বা তোমাদের কোনো সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমি মানে চেষ্টা করি ব্লগের মাধ্যমে সলভ করা। আমার বেশ ভালো লাগে, একে অপরকে এভাবেই তো হেল্প করে শিখবো, তাই না? ব্লগের শুরুতে আমি বলেছি যে আজকে আড্ডোর অ্যাক্টিভিটির সাথে সাথে তোমরা যা কোয়েশ্চেন করো বা যা কিছু কমেন্ট করো সেগুলো আমি বলবো। তো চলো একজনের কমেন্ট পড়ে নেওয়া যাক। তো এখানে সুমিতা 9768 বলে একজন আছে, সে কমেন্ট করেছে, দিদি আমাকে হেল্প করো, আমার ছেলে অনেক কাঁদছে আর দুধ খেতে গেলেও কাঁদছে অনেক, কি করব দিদি, কেন হচ্ছে এটা? তো এই উত্তরটা না এর আগে আমি একজনকে দিয়েছিলাম, যে অনেক সময় কী হয়, বাচ্চা দুধ না খেতে খেতে না দুধ গন্ধ হয়ে যায় বা অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে একটুখানি দুধ তোমরা একটু না, মানে অনেকটাই দুধ ফেলে খাও, কারণ পাতলা হয়ে যায়, গন্ধ হয়ে যায়। এটা আমিও করেছি, আমার ছেলেও মাঝখানে খেতে চাইছিল না, আমি অনেকটা দুধ ফেলে দিতাম, মানে ব্রেস্ট ফিডিংয়ের কথাই বলছি, ব্রেস্ট ফিডিং করার সময় অনেকটা দুধ ফেলে দিতাম। আমার মা বলেছে এটা ঠিক আছে করতে, আর সত্যিই মানে কি বলতো, ওর মুখে রুচি ছিল না। আর আমার মনে হয় তোমার ছেলের মুখে রুচি নেই, ওর জন্য খেতে চাইছে না। তো তুমি এটা করো। আর সবথেকে বড় কথা, যখন একদমই খেতে চাইবে না, ডাক্তার দেখাও, ডাক্তার অবশ্যই দেবে, ওষুধ দেবে। আমার ছেলেকে কিন্তু ওষুধ দিয়েছিল, খেতে খেতে এখন একদম ঠিকঠাক হয়ে গেছে। এখন ও যে কোনো দুধ যে কোনো রকমভাবে, মানে ওর খিদে প্রচণ্ড পেয়ে যায়, তো একদম ঠিকঠাক হয়ে যাবে। আমাকে একটা ওষুধ দিয়েছিল, সম্ভবত নিও স্মাইল বলে একটা ওষুধ দিয়েছিল, ওইটাতে কিন্তু বেশ ভালো কাজ করেছে। তবে তোমাকে বলবো, তোমার চাইল্ড স্পেশালিস্ট যা মানে পরামর্শ দেবে সেটাই করবে। আমাকেও যা দিয়েছিল আমি সেটাই খাওয়াচ্ছি, আর তোমাকেও যেটা দেবে অবশ্যই তিনি ভালো কিছুই দেবে। তো এখন মেন ব্লগে আসি। এই যে দেখো, আমি বইগুলো বার করছি, এগুলো হচ্ছে সব আমার টেটের বই। আমি তো এবছর টেট দিতে পারিনি, কারণ তখন এমার্জেন্সি আমি হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম, মানে কপালটা তো খারাপ। আমি অনেকবারই তোমাদেরকে বলেছি যে আমার সাথে কি হয়েছে। যারা জানো না তারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখে নাও প্রেগনেন্সির সময়, তো বুঝতে পারবে যে কি হয়েছিল ঠিক ওই টাইমে। তো যাই হোক, সেই বইগুলো বার করছি। এরাও চাইছে যে তুই একটু পড়তে বস। তো যাই হোক, চেষ্টা করবো এবার পরীক্ষাটা দেওয়ার, আবার নিজেকে কোয়ালিফাই করার। তো ব্লগে কতদিন চলবে, তাই না বলো? পেমেন্ট সব ঠিক আছে, বাট একটা ব্লগ কখনো মানুষের একদম পার্মানেন্ট কেরিয়ার হতে পারে না। এটাতে শখে শুরু করেছিলাম, তো যতদিন পারবো করব। আর মেন তো আমার এই পড়াশোনা।
আমি আজকে আমাদের বাড়িতে গন্ধরাজলি পাতা ছিল, সেটা তুলেছি। এই পাতা অনেকেরই ভালো লাগে না, তবে আমার না এই পাতা বড়া খেতে খুবই ভালো লাগে। আর এই পাতাটা খুবই উপকারী, মানে পেটে ব্যথা, বমি টমির ক্ষেত্রে, মানে বিশেষ করে পেটে ব্যথা, পেটের যত রকম প্রবলেম কিন্তু সত্যি একদম ঠিকঠাক হয়ে যায়। তবে হ্যাঁ, আমি একদমই কাঁচা জিনিসটা খাই না, তো এইটার কিন্তু বড়াটা আমার বেশ ভালো লাগে, আর শুধুই ভালো লাগে। তো এটা ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে দেখি হয় দুপুরবেলা নয়তো সন্ধ্যাবেলা এটা বড়া করে খাবো। তো তোমাদের কার কার এই ভেজাল পাতার বড়া ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমার সকালের খাবারই খেতে খেতে প্রায় 12টা বেজে গেছে। অন্যদিন হয়তো এরকমভাবে লেট হয় না। আর আমার সবথেকে ফেভারিট খাবার হচ্ছে আজকে একদমই খুব সিম্পল, আলু সেদ্ধ ভাত আর হচ্ছে ভাজা। মানে আমার এতটা প্রিয় খাবার, মানে এটা আমার সত্যি বাকি আমার খাবার দাবারকেও হার মানিয়েছে। মানে সকালবেলা বা রাতের বেলা এরকম গরম গরম কিন্তু ভাত হেব্বি লাগে। তো চলো খেতে খেতে আমি আর্যর খাবার নিয়ে কিছু কিছু কথা বলবো। যেহেতু আর্যর কদিন পরেই 6 মাস কমপ্লিট হয়ে যাবে, তো আমি বেবি ফুড সম্পর্কে অনেক কিছু প্ল্যান করেছি, তো সেগুলো আজকে কিছু বলবো। আর আগামী 15-20 দিনের মধ্যেই কিন্তু তোমরা আর্যকে যে নতুন খাবার দিচ্ছি, মানে সলিড খাবার যেগুলো বলে, সেগুলো কিন্তু তোমরা কিন্তু আমার ব্লগেই দেখতে পাবে। আমি ইভেন অনেক কিছু প্ল্যানিং করেছি। তো ফার্স্ট অফ অল যে জিনিসগুলো দিয়ে আর কি স্টার্ট করব, সেটা হচ্ছে যেমন ধরো ওটস, তারপরে হচ্ছে আপেল সেদ্ধ, কলা পিউরি যেটাকে বলে, তো মুড়ি আছে, দুধ মুড়ি, দুধ বিস্কুট। তো এই জিনিসগুলো দিয়ে আমি স্টার্ট করব ওর খাবার, মানে এগুলো চিন্তা ভাবনার মধ্যে আছে। আর এরপর যেটা আছে সেটা একদমই পাতি খাবার, ভাত আর হচ্ছে ডালের জল, সেটা একদম প্রথম তালিকায় থাকবে। আর নেক্সট তালিকায় যেগুলো বললাম সেগুলো তো থাকবেই, প্লাস আরও ভাববো যে কি কি আছে। তো তোমরা কিন্তু আমার ব্লগগুলো মিস করবে না। আমি অবশ্যই এক একটা ব্লগে এক এক রকম খাবার তোমাদের সাথে শেয়ার করবো, প্লাস আর্য কোন মাসে কি কি অ্যাক্টিভিটি কাজ করছে সেগুলোও কিন্তু বলবো। তো এইদিকে সবুজ কিন্তু আর্যের সাথে খেলা করছে, আর ওর ভালোই একটা পার্টনার হয়েছে। আসলে কি, বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকে খুবই পছন্দ করে, বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসে। যখন ঝুম ছিল তখন সবুজ ঝুমের টানে বারবার আসতো এই বাড়িতে, আর এখন তো আমার ছেলের জন্য বারবার আসছে। বাচ্চাদেরকে এভাবে না যত খেলাধুলার মধ্যে রাখা যায়, তত কিন্তু ওদের মানে মাইলস্টোন অ্যাচিভমেন্টগুলো কিন্তু খুব ভালো হয়। মানে ওরা এক একটা জিনিস ধরতে পারে, দেখতে পছন্দ করে। তো এই জিনিসগুলো কিন্তু সবসময় তোমরা তোমাদের বাচ্চাদের সাথে করবে। আমি তো সব রকমভাবেই চেষ্টা করি ওকে বাইরে নিয়ে যাই, বাইরের আকাশ পাখি গাছটা সমস্ত কিছু দেখায়, এই যে খেলার মধ্যে রাখি। মোটামুটি চেষ্টা করি 100% ওকে বেস্ট টাইমটা দেওয়ার। একজন মা ছাড়া কিন্তু একজন বাচ্চার বেস্ট কেয়ার আমার মনে হয় না যে কেউ নিতে পারে। এই যে আজকে একটা মানি এসছে, দেখি মানি, মানি এই যে জয়ত্রী মানি, আর্যের সঙ্গে দেখা করতে। আগের দিন দীপশিখা মানি এসছে, আমার বান্ধবীরা সব আসে, বাড়ির কাছে বাড়ি না, সব আর্যকে দেখার ঠেলায় চলে আসে। দেখো হ্যাঁ, বড় বড় কি হবে, বলে হ্যালো বেবি, বলে দাও মানিক, বলো মানি হ্যালো বেবি, বেবি বলে দাও এখনই, পরে তাহলে সুবিধা হবে। এই মানি সবাই আসা শুরু করলে, এখন মানিও দেখি পরপর কয়েকদিন হয়তো চলে আসবে, তাই না মানি? আবার পড়াতে যাবো, আবার একদিন চলে আসবে। হ্যাঁ আসবে না, সবাই আর্যকে ভালোবাসে। দীপশিখা তো জানিস না 2-3 দিন পরপরই চলে আসে, দেখবি ব্লগগুলোতে। তনুশ্রী তো ধর দূরে, আবার ও তো কলেজে যায়, আবার কলেজে সময় পায় না, নাহলে ও চলে আসতো। আমি তো ব্লগে দেখে আর ভাবি কবে গিয়ে চটকা। তো ওদিকে তো ওই যে ও এসছে, ওকে নিয়ে রয়েছে। আর আমি একটু ছাদে যাই, ছাদে গিয়ে জামাকাপড়গুলো নিয়ে আসি, কারণ ভালো বেশ মেঘ করেছে, বৃষ্টি হবে আবার আজকে আর ভেজা যাবে না। অবশ্য আমার ঠান্ডা কিছুই লাগেনি। হ্যাঁ আমি ছাদে এসছি। কি দাঁড়ানো হাওয়া দিয়েছে, অল্প কটাই ন্যাকড়া চোকড়া আছে। ও কবে যে বৃষ্টি হবে, আবার একটু ভিজবো, বেশ ভাল লাগছে। এরকম মেঘ করলে না, মানে ছাদে এসে বসলে খুব ভালো লাগে। তো ছাদটা এখন গরম রয়েছে, মানে এতক্ষণ রোদ ছিল তো গরম হয়ে রয়েছে।
ভালো লাগছে, কি সুন্দর হাওয়া হাওয়া। আমাদের থেকে আমাদের ওই যে ওই বাড়ির ছাদটা কিন্তু একটু বেশি সুন্দর। হ্যাঁ, মানে কি সুন্দর, বেশ পরিষ্কার। আমার ছাদটাও পরিষ্কার, মা পরিষ্কার বললো না, আমার মা একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো ছাদে কোথাও মানে কোথাও নোংরা নেই, কোথাও না, একদম মা পুরো পরিষ্কার করে রেখে দেয় পুরো। মানে ওই মাসে একবার দুবার, কখনো 3বারও ঝাড় দিয়ে দেয়, তো পরিষ্কার করে রেখে দেয়। আর এইটা হচ্ছে চিলে কোঠা, এখানে ওই সব কাঠফাট রয়েছে, কাঠের কাজ মাছ হয়েছে, সেগুলো কাঠফাট হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু রয়েছে। আর এদিকে আম পাকার সময় হয়ে গেল, এই যে আমগুলো মানে কবে পাকবে খাবো। কালকে মাসি এসেছিলো, তো মাসি কতগুলো আম দিয়ে গেছে। আমি না আবার পরশুদিনকে একটুখানি ওই বাড়ি গিয়েছিলাম, তো ওই বাড়ি গেলে মানে জাস্ট 10 মিনিট থেকে 15 মিনিট মতো ছিলাম, গেছিলাম একটা দরকারে। ওই বাড়ি বলতে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, একটা দরকার গিয়েছিলাম। তা আমি যে ওখানে গিয়ে ব্লগটা তুলবো আমি ভুলেই গেছি তুলতে। মানে গেলাম জাস্ট মিটে মিটে সবার সাথে গল্প করতে করতে চলে গেল। আবার এদিকে ছেলে রয়েছে, মানে কখনো উঠে যায়, সে একটা চিন্তা ছিল যে ছেলে উঠে যায়। আমি যে ব্লগটা করবো আমি ভুলেই গেছি। যাই হোক, নেক্সট দিন যখন যাবো অবশ্যই দেখাবো। তো একদম কাছে, তোমরা অনেকেই জানো শ্বশুরবাড়ি একদমই কাছে। তো যাই হোক, গেলাম। আবার মা আবার রান্না করেছিল, ওই চুনো মাছ রান্না করেছিল, তো সেটা দিয়ে ভাত খেলাম, বেশ ভালো লাগলো। শাশুড়ি এই চুনো মাছের এই একটা কীরকম করে, বেশ টমেটো দিয়ে বেগুন টেগুন দিয়ে আলু দিয়ে, বেশ ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে যাই। আর মজা হচ্ছে, মেঘ করেছে, তো চারিদিকে মেঘ করেছে দেখে আমি ওই ছাদে গেলাম, আর যে কটা ওর কাঁথা কাপড় আছে আর কি, তো সেগুলো তুলে নিয়ে আসলাম। আর তোমাদেরকে একটা কথা বলি, ছেলে কিন্তু বেশ ভালোই কিন্তু কথা বলে, মানে ওই মা বাবা এরকম বলে না, মানে যে মুখ থেকে যে আওয়াজ করে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বেবি টক বলি, ও কিন্তু দারুণ বেবি টক করে, মানে বিশাল জোরে জোরে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের বাচ্চাও কি এরকম 5-6 মাসে কি বেবি টক করছে, তাহলে আমি বুঝতে পারবো যে না আর্যর অ্যাক্টিভিটিগুলো একদম পারফেক্ট আছে। আর আমি তো আর্যর যা যা করছি সেগুলো তো তোমাদেরকে শেয়ার করছি, আমাকে কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমি একটুখানি মিল খুঁজে পাবো সব কিছুর সাথে। আমার এখন না মানে সারাদিনের চিন্তাভাবনা শুধু বাবুকে নিয়েই, ওকে এরপর কি খাওয়াবো, কোনটা থেকে স্টার্ট করবো, কি কি প্রোডাক্ট কিনবো, কি কি জামা কাপড় বা কী কী প্রোডাক্ট ইউজ করাবো, মানে সমস্ত কিছু ওকে ঘিরে, মানে চিন্তা আর কি শেষ নেই। তো আমি অনেকে ব্লগ দেখি, অনেক কিছু আইডিয়াও করেছি, তো বেশ ভালো লাগে ওকে নিয়ে ভাবতে। আর এদিকে দেখো কি দারুণ মেঘ করেছে, আকাশটা হেব্বি লাগছে। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমি পালাই। ওরে বাবা, এই দেখো বৃষ্টি বৃষ্টি করছে, বৃষ্টি করছে, বৃষ্টি করছে, আমি পালাই। ছেলের জল ঠান্ডা হয়ে গেছে, চলো 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 নিচে যাই। বাবা রে বাবা, এটা কি পোজ, এটা কি পোজ, ফুটবল খেলার নাকি ক্রিকেট খেলার? হ্যাঁ, মানি আজকে আর যেতে পারবে না, আজকে আর মানি যেতে পারবে না। কি মজা, রেখে দে মানিকে, জোর করে রেখে দে, মানিকে জোর করে রেখে দে। হ্যাঁ দেখ চুপচাপ রয়েছে, ওর কোনো ব্যাপারই না। দেখ দেখ কি বৃষ্টি, বাবারে। তো এদিকে তো বৃষ্টি হয়ে আকাশটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, আর আমি আর্য আর সবুজ হচ্ছে খেলছি। এই যে ঝুমের যে রান্নাবাটিগুলো আছে, তো সেইগুলো দিয়ে ওকে ওর আজকে আর কি কালার টেস্ট করব, মানে কোন কোন কালার ও ভালো বুঝতে পারে, তো সেইটা দেখবো। তো চলো খেলা করি একটুখানি। এটা অরেঞ্জ না কি, এটা লেবু, এটা কমলা লেবু, অরেঞ্জ অরেঞ্জ কেটে দিই। এই যে নাও ঝুমের লেবু, নাও ঝুমের লেবু। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা লেবু খাচ্ছি, ঠিক আছে? তাই তো, লেবু রস করে খাচ্ছি। তা কি আছে দেখ, এটা যেহেতু কালারফুল ওকে অ্যাট্রাক্ট করছে এগুলো। তবে এই যে এটা, এই যে কালারফুল জিনিস, তুই দেখা, আমি ভিডিও দাঁড়া দাঁড়া দাঁড়া।
তো তোমরা একটা জিনিস খেয়াল করবে, ছেলে দেখো মানে ও সাদা কালার, আমি জানি না ওর চোখে ধরে কিনা, সেটা পরে দেখছি। এই যে দেখো ডিপ কালার, ও খুব ভালো করে খেয়াল করে দেখবে, আমি এই বলটা যেদিকে নিয়ে আছি, মানে এটা হচ্ছে তরমুজ, তো সেই দিকে কিন্তু ও তাকাচ্ছে, ঠিক আছে, মানে ও ভালো কিন্তু কালার ক্যাচ করতে পারে। তো এরপর সবুজ দিলাম, আমার কাছে অরেঞ্জ কালার মানে কমলালেবু যেটা, তো সেটা দেখো কিন্তু বেশ কিন্তু তাকাচ্ছে, মানে কালারগুলো চোখে ধরছে। আর ও অনেক ছোটোর থেকে কিন্তু এরকম ডিপ কালার মানে পার্পেল বলো বা ডিপ পিঙ্ক, এই কালারগুলো কিন্তু ক্যাচ করতে পারে। তো এই যে এই কালারটা যেটা পিঙ্ক কালার, দেখো প্রত্যেকটা কালারেই কিন্তু ও দেখছে আর বেশ ভালোভাবেই কিন্তু রিয়্যাক্ট করছে। তো এইরকমভাবে গেমটা কিন্তু তোমাদের বাচ্চাদের সাথে খেলতে পারো। আর এখন তো অনেকেই অ্যামাজন বা ফ্লিপকার্ট এই সমস্ত জিনিস থেকে অর্ডার করে, বাট আমার মনে হয় ঘরোয়া প্রোডাক্ট দিয়ে ট্রাই করলে মানি সেভিংও হবে। ওই সমস্ত জিনিস তো পরে, তো সবাই অনেকে ব্লগের জন্য করে, বাট আমার মনে হয় আমার ঘরে যা জিনিস আছে সেটা কিন্তু আর্টজন অ্যাক্টিভিটিগুলো বোঝার জন্য কিন্তু যথেষ্ট। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মায়ের স্নানও হয়নি কিন্তু খাওয়া হয়ে গেছে, আর কারেন্টও চলে গেছে। তাই আজকে ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। তো চলো সবাইকে টাটা দিয়ে দাও, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা টাটা। ভাই তো বসিয়ে দাও।